হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা কেক। এই কেকগুলো এসেছে আমার এক আপুর পেজ থেকে। আপুর পেজটা হচ্ছে রিয়া কেক হাউস। তো আপু দুইটা কেক তার বাসা থেকে রেডি করে নিয়ে এসেছে, আর আমার বাসায় এসে আরও দুইটা কেক রেডি করছে। আমার ছোট বোন ফারজানা, সেও খুব ভালো কেক বানাতে পারে। তবে সে যেহেতু কারো কাছ থেকে শিখেনি, তাই রিয়া আপু ফারজানাকে কিছুটা হেল্প করছিল কিভাবে কেকগুলো রেডি করা যায় বা শেখা যায়। যাই হোক, রিয়া আপু আসার সময় কেক দুইটা নিয়ে এসেছে, আরও প্রয়োজনীয় যে উপকরণগুলো দরকার ছিল সবই নিয়ে এসেছিল। তো আপু ফারজানাকে শেখাচ্ছে, সাথে আমিও একটু দেখে নিচ্ছি। আমার অনেক আপুরাই কমেন্ট করে, এখনকার দেশের যে অবস্থা, চারদিকে বন্যা, আপনি কেন ভিডিও দিচ্ছেন? তো সেই আপুদের উদ্দেশ্যে আমি বলছি, আমি কেন ভিডিও দিচ্ছি। আমি হয়তোবা ভিডিও দিচ্ছি তাই আপনারা দেখছেন আমি কি করছি, আর যারা ভিডিও দিচ্ছে না তাদেরটা হয়তোবা দেখতে পাচ্ছেন না। কিন্তু এই বন্যার জন্য তো কেউ আর বসে নেই। যার যার জায়গা থেকে সবাই কিন্তু ব্যবসা বাণিজ্য বলেন, চাকরি বলেন, সবই কিন্তু করে যাচ্ছে। আর বন্যাদের সহযোগিতায় আমার মনে হয় যে কিনা ভিক্ষুক, সেও চেষ্টা করেছে তার অবস্থা থেকে কিছু না কিছু সহযোগিতা করার জন্য। আমি নিজেও দিয়েছি, আমি নিজে পার্সোনালি সহযোগিতা করেছি, এবং আপনাদের ভাইয়া করেছে, আমার কন্যারা তাদের মতো করে করেছে। কিন্তু তাই বলে তো আর জীবন থেমে থাকবে না। এটা যেহেতু আমার একটা পেজ, এটা ভিডিও না দিলে পেজটা দেখা যায় ডাউন হয়ে যায়, রিচ কমে যায়, যার কারণে প্রতিদিন অ্যাক্টিভ থাকতে হয়। আর অ্যাক্টিভ থাকার জন্যই প্রতিদিন ভিডিও আপলোড করতেই হয়। আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা বুঝবে আসলে পেজ চালাতে হলে প্রতিদিন অ্যাক্টিভ থাকতে হয়। তো তাদের উদ্দেশ্যে বলছি, যেসব আপুরা বা ভাইয়ারা বলেন কেন আমি ভিডিও দিচ্ছি, হয়তোবা আমি বন্যা কবলিত এলাকায় যেতে পারিনি, যেহেতু আমি নিজে একটু অসুস্থ, আপনাদের ভাইয়ারও পায়ে ব্যথা, তাই আর সেই সাহসটা আমি করিনি। তবে আমি চেষ্টা করেছি তাদেরকে সহযোগিতা করার জন্য। আর অনেকেই বলেন, পেজ থেকে কি আপনার লাখ লাখ টাকা ইনকাম হবে, যে আপনি একটা ভিডিও না দিলে অনেক ক্ষতি হয়ে যাবে। টাকা বড় কথা না, একটা পেজের যে রিচ সেটাই হচ্ছে সবচেয়ে বড়। পেজের রিচটা ধরে রাখার জন্যই মূলত প্রতিদিন ভিডিও দিতে হয়। যাই হোক, অনেক কথাই বললাম। এদিকে আমার একসাথে দুইটা কেক রেডি করে দিচ্ছে রিয়া আপু। দুইটা কেকই আমরা চুলাতে রেডি করেছি, ওভেনে নয়। আর এখন কেকগুলোকে ডেকোরেশন করার জন্য ফাইনালভাবে এগুলোকে রেডি করা হচ্ছে। রিয়া আপু এবং ফারজানা তারা দুজন কেক রেডি করছে, আর সেই ফাঁকে আমি আবার দুপুরের জন্য কিছু রান্না করতে এলাম। বেশি কিছু রান্না করছি না, যেহেতু কেকটা আমিও একটু দেখছিলাম কিভাবে বানাচ্ছে, তাই শর্টকাট করে আমি বিরিয়ানি রান্না করছি। তো এক চুলায় আমি মুরগির মাংসটা কষিয়ে নিয়েছি, আর অন্য চুলায় পোলার চালটা একটু দম করে নিলাম। তারপরে একসাথে চাল এবং মাংসটা আমি ভালো মতো মিক্স করে নিলাম। এই বিরিয়ানিটা আমাদের হাঁসের ছাও, মানে আমাদের হাফসা সোনা পাখিটার অনেক পছন্দ। রিয়া আপু এখন যে কেক দুটো বানাচ্ছে, একটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার আর একটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার। আপনাদের ভাইয়ার আবার ভ্যানিলা ফ্লেভারের কেকটাই পছন্দ, আর আমার কন্যাদের আবার বিভিন্ন ফ্লেভারের পছন্দ। আর রিয়া আপু যে কেক দুটো বানিয়ে নিয়ে এসেছে, একটা ছিল চকলেট ফ্লেভার আর একটা ছিল ভ্যানিলা ফ্লেভার। যাই হোক, মোটামুটি কেকের যে ক্রিম, এটাও রেডি হয়ে গেছে। ফারজানা মোটামুটি কেক বানাতে পারে, কিন্তু সে যখন কেকটা ডেকোরেশন করে মনে হয় যেন ক্রিমটা একটু পাতলা হয়ে যায়। যার কারণে রিয়া আপু কীভাবে পারফেক্টভাবে ক্রিমটা রেডি করা যায় সেটাই মূলত দেখাচ্ছিল। একেবারে সিম্পল করে কেকগুলো বানানো হচ্ছিল, যেহেতু এটা শেখার জন্য, তাই এখানে কোনো এক্সট্রা কোনো ডিজাইন ব্যবহার করা হচ্ছে না, বা পুঁথি বা কেকের যে আরও আনুষাঙ্গিক ডিজাইন থাকে এগুলো কিচ্ছুই দেওয়া হচ্ছে না। যাই হোক, মোটামুটি দুটো কেকই বানিয়ে কমপ্লিট করা হলো। এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও কেক নিয়ে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই প্রত্যাশা নিয়ে আল্লাহ হাফেজ।